আচ্ছা, সো 7 ফর্মস অফ ওয়েস্ট, পরে আরেকটা অ্যাড করা হয়েছে, এটা হলো 8th, মানে টোটাল এখন 8টা। হ্যাঁ, সো লিনের এই মেনলি 8টা ওয়েস্ট নিয়ে কাজ করবে। সেই 8টা ওয়েস্ট যদি আমরা করতে পারি, মানে রিমুভ করতে পারি আমাদের যে কোনো অপারেশন থেকে, যে কোনো কার্যাবলী থেকে, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বেড়ে যাবে। ঠিক আছে, আগে ফর এক্সাম্পল যেখানে 1000 পিস আউটপুট হইতো, সেখানে এখন দেখবেন 1200 পিস 1300 পিস আউটপুট হবে। ঠিক আছে, সো লিনের আরও অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করছি, যেগুলো আপনি আগে রিভিউ করে দেখে নেবেন যখনই লাগে। আর এই যে 7 ফর্মস অফ ওয়েস্ট, পরে আরেকটা অ্যাড করা হয়েছে, টোটাল 8 ফর্ম অফ ওয়েস্ট। এটাকে মাথায় রেখে আপনারা যখন লিনে কাজ করবেন তখন কি করবেন, এই ধরনের ওয়েস্টগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন এবং সেগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজের ভেতরে আপনি যদি অ্যানালাইসিস করতে থাকেন, রিসার্চ করেন, তাহলে দেখবেন এই ধরনের ওয়েস্ট প্রতিনিয়তই ঘটতেছে এবং যত বেশি নতুন করে আবার খুঁজবেন আবার নতুন করে পাবেন। মানে এই ধরনের ওয়েস্ট পাইতেই থাকবেন আর ইমপ্রুভ করতেই থাকবেন, তাহলে আস্তে আস্তে সবসময় কি ইমপ্রুভমেন্ট হইতে থাকবে। আচ্ছা, সো 1 নম্বরটা হলো কি ওয়েটিং। ওয়েটিংটা কি, এনি নন ওয়ার্ক টাইম। নন ওয়ার্ক টাইমটা কি, যেই টাইমটায় আমার কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, মনে করেন একজন সুইং অপারেটরের কাজ হলো কি, সে সুইং করবে, একজন কাটিংয়ের কাজ হলো সে কাটিং করবে, তো ফিনিশিংয়ের কাজ হলো কি, সে ফিনিশিং করবে, প্যাকিংয়ের কাজ হলো সে প্যাকিং করবে। মানে প্রত্যেকটা মানুষের এক একটা করে কাজ থাকে। এখন সে যেই টাইমটায় কাজটা করতে পারলো না, মানে নন ওয়ার্ক টাইম, সেটাই হলো ওয়েটিং। এখন এই নন ওয়ার্ক টাইমটা কী কারণে হইতে পারে, ওয়েটিং ফর টুলস। আপনি যে কাজটা করবেন সেটা করার জন্য যেই ধরনের টুলস আপনার দরকার, সেটা আপনার হাতের কাছে নাই, সেটা আসার জন্য আপনি অপেক্ষা করতেছেন। ফর এক্সাম্পল, আপনার সুইং করার কথা মনে করেন 9 নাম্বার নিডেল দিয়ে, 9 নাম্বার নিডেল এখন আপনার কাছে নাই, আপনি সোহেবকে জানাইছেন, সে আপনাকে এনে দিবে। ঠিক আছে, অথবা 11 নাম্বার নিডেল লাগবে, আপনি 11 নাম্বার নিডেলের জন্য ওয়েট করতেছেন, 11 নিডেল আপনার মেশিন এখন লাগানো নাই, সে এসে দিবে, তারপর আপনি কাজ করবেন। অথবা নিডেল ভেঙে গেছে, নতুন করে আবার নিডেল লাগবে, সো নিডেল ভাঙার পরে আবার নতুন করে নিডেল রিকোয়েশন দিয়েছেন, আসবে, তারপর আপনি কাজ করবেন। এই যে সময়টা কি করলেন, আপনি ওয়েট করতে থাকলেন কাজ করার জন্য। অথবা কাজের মাঝখানে আপনি এখানে একটা অপারেশন আছে যেখানে কি একটা জিনিস ট্রিমার দিয়ে কাটতে হয়, কিন্তু আপনার কাছে ট্রিমার নাই, সো ট্রিমার আনা পর্যন্ত বা ট্রিমার অন্য কেউ আপনাকে দিয়ে যাওয়া পর্যন্ত আপনি কি করলেন, ওয়েট করতে থাকলেন। সেরকম যে কোনো ধরনের টুলস হতে পারে, যে টুলসের কারণে আপনার কি হবে, নন ওয়ার্ক টাইম পাস হবে, যে আপনার আসলে কাজ হচ্ছে না। তারপর আরেকটা কী কারণ হতে পারে, সাপ্লাইস মানে আপনি যেসব ম্যাটেরিয়াল দিয়ে অ্যাসেম্বলিগুলো লাইনে করবেন, যেমন সুইং থ্রেড লাগবে, জিপার লাগবে, পার্টস লাগবে, সেখানে লেবেলস লাগাইতে হবে, তারপর হলো সেখানে অন্য অন্য লাইনিং ফেব্রিক, শেল ফেব্রিক, ইন্টারলাইনিং, অনেক ধরনের সাপ্লাইস মানে ম্যাটেরিয়াল আপনি ব্যবহার করতে হইতে পারে। সেগুলোর জন্য অনেক সময় আপনাকে কী করতে হয়, ওয়েট করতে হয়, যে আমার পিছন থেকে একটা পার্ট কমপ্লিট হয়ে আসলো, তার সঙ্গে আরেকটা পার্ট অ্যাড হবে, সেই পার্টসগুলো আমার কাছে আসলো না, না আসার কারণে কী করতে হইতেছে, যে ওই পার্টসটা মনে করেন একটা সুইং অপারেটর পিছন থেকে একটা পার্ট আসলো, আরেকজনের কাছ থেকে আরেকটা পার্ট আসবে, সেই দুইটা পার্টকে আমি এক করতে জয়েন করবো, অ্যান্ড একজনটা আমি পাইলাম, বাট আরেকজনটা কি এখনো হাতে পাইলাম না, যার কারণে আমি কি সুইং করতে পারতেছি না। তাহলে কি হলো, আমার এই টাইমটা ওয়েটিং হইলো, নন ওয়ার্ক টাইম, মানে ওটা না পাওয়া পর্যন্ত আমি অপেক্ষমান রইলাম। এরকম অনেক কারণেই আমাদের নন ওয়ার্ক টাইম হইতে পারে। যেরকম নন ওয়ার্ক টাইমগুলোকে আমাদের খোঁজা, সেটা যদি 1-2 সেকেন্ডের জন্য হয় সেটাকেও খোঁজা, আর বেশি সময়ের জন্য হইলেও খোঁজা। যেরকম কী কী ধরনের টাইম আমাদের নষ্ট হচ্ছে, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওয়েটিংয়ে আসি। সো ওয়েটিং ইজ আ ওয়েস্ট। এরপর হলো ডিফেক্টস কি, যে কোনো ধরনের ডিফেক্টস যেটাকে কি করা লাগবে, রিপেয়ার করা লাগবে অথবা রিওয়ার্ক করা লাগবে। ঠিক আছে, সো আমাদের একটা সমস্যা বা ভুল যদি হয়ে যায়, সেটাকে আবার যদি নতুন করে রিওয়ার্ক করতে চাই, তাহলে আমার যে অপারেটরটা সেলাই করলো তাকে আবার কাজ করা লাগবে না, আবার কাজ করার কারণে তার আবার ওয়ার্কিং আওয়ার নষ্ট হবে, মেশিনের জন্য আবার নতুন করে আমার সেই ইলেকট্রিসিটি মানে এনার্জি আবার লাগবে। অনেক সময় ফেব্রিকের কোনো একটা পার্ট নষ্ট হয়ে গেলে নতুন আরেকটা পার্ট লাগবে, দ্যাট মিনস ম্যাটেরিয়ালও লাগবে। সো ডিফেক্টস ইজ এ হিউজ ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ম্যাটেরিয়াল, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ লেবার, মানে এদের সাথে অনেকগুলো ওয়েস্ট রিলেটেড। ঠিক আছে,
এই কারণে আপনাকে ডিফেক্টস যত কম রাখা যায় সেটার উপর জোর দিতে হবে। সেই জন্য যদি ইনভেস্টও করতে হয় তাহলে ইনভেস্ট করতে হবে, কারণ কস্ট অফ কোয়ালিটি থেকে আমার কস্ট অফ রিমুভিং ডিফেক্টস ইজ লেস। আচ্ছা, এরপর হলো ওভার প্রোডাকশন। ওভার প্রোডাকশন কীরকম? যে প্রডিউসিং মোর দ্যান ইজ নিডেড বিফোর ইট ইজ নিডেড। কীরকম? মনে করেন আমি একটা লাইন লেআউট করলাম, সেই লাইন লেআউটের ভিতরে 17 নম্বর মেশিন পর্যন্ত আমার পার ডে আউটপুট 500 পিস, ঠিক আছে। আর 18 নম্বর মেশিনের আউটপুট মনে করেন পার ডে হলো 400 পিস, ঠিক আছে। হ্যাঁ, একটা 500 একটা 400। এখন পরের 18 নম্বর মেশিন থেকে যদি আমার আউটপুট পার ডে 400 পিস হয়, তাহলে 17 নম্বর মেশিনে আমার আউটপুট 500 পিস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বরং ওই জায়গাতে আমার 100 পিস ওই মেশিনের আশেপাশে ঘুরঘুর করবে, মেশিনের উপর স্তূপ হয়ে থাকবে, অথবা পাশে যে বাস্কেট আছে অথবা কার্টুন আছে সেখানে ভরে থাকবে, ঠিক আছে। সো বেটার হলো আমার পরবর্তী মেশিনের জন্য যে চাহিদা মানে 400 পিস করে, সো আমাকেও 400 পিস করেই করা, মানে এইভাবে করে লাইন ব্যালেন্স করা। অথবা পরের অপারেটর যে 400 পিস করতেছে তাকে 500 পিস করার জন্য করণীয় কি সেই প্রস্তুতি নেওয়া। অথবা আমার 500 জায়গায় আমি 450 করি আর সে 400 জায়গায় 450 করি, এইভাবে করে যদি প্রসেসকে ভাগ করে নেওয়া যায় সেটা করার চেষ্টা করা। দ্যাট মিনস মেইনলি আমাদের করতে হবে কি, লাইনকে, আমাদের প্রতিটা অপারেশনকে বা প্রোডাকশনকে ব্যালেন্স করতে হবে। যে কেউ একজন অনেক বেশি করলো আবার কেউ একজন কম করলো, এভাবে করা যাবে না। যখন আপনি এরকম অনেক বেশি করে রাখবেন তখন কি হবে, এটা ওভার প্রোডাকশন হবে, আপনার ডব্লিউআইপি বেড়ে যাবে, ওয়ার্ক ইন প্রসেস বেড়ে যাবে, আপনার মেশিনের সঙ্গে মালের স্তূপ পড়ে থাকবে অনেক পার্টসের, ঠিক আছে। আলটিমেটলি সেগুলো কোয়ালিটি নষ্ট হবে, প্রোডাকশনে অনেকগুলো ইস্যু আসবে, ঠিক আছে। সো ওভার প্রোডাকশন করা যাবে না। সেই মতে কাটিংয়েও আপনার মনে করেন ইনপুট লাগে দিলে 1000 করে, আপনি 5000 পিস কেটে বসে রয়েছেন, ঠিক আছে। এইভাবে কি ওভার প্রোডাকশন করা যাবে না। প্রোডাকশন করতে হবে যখন যতটুকু লাগে, সেটার জন্য আবার ইউকিউ করতে হবে। যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা হিসাব নিকাশ করবো, কতটুকু করে করলে আমার কাটিংয়ে লে দিলে আমার লস কম হবে, ঠিক আছে। এটার জন্য আমরা হিসাব নিকাশ করে নেব। এরপর হলো ইনভেন্টরি। ইনভেন্টরি কি? মেনটেনিং এক্সেস ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ইজ পার্টস ইন প্রসেস অর ফিনিশ গুডস, ঠিক আছে। মানে যদি আমরা অতিরিক্ত র মেটেরিয়ালকে মেনটেন করার চেষ্টা করি সেটা হলো ইনভেন্টরি ওয়েস্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল, যেখানে আমাদের মনে করেন 2 লাখ পিসের একটা অর্ডার, 6 মাস ধরে আপনি ধীরে ধীরে কী করবেন, ডেলিভারি দিবেন, ঠিক আছে। হ্যাঁ, সো 2 লাখ পিস তো আপনি একদিনই সেলাবেন না, আপনি ধীরে ধীরে করবেন, ঠিক আছে। সো আপনার প্রতি মাসে লাগে মনে করেন 2 লাখ পিস অর্ডার করার জন্য 2 লাখ গজ ফেব্রিক, উদাহরণস্বরূপ বলতেছে, হ্যাঁ। সো এখন 2 লাখ পিসের জন্য যদি 2 লাখ গজ ফেব্রিক লাগে, আপনি যদি 6 মাসে করেন তাহলে পার মান্থ আপনার লাগতেছে 33 প্লাস মাইনাস হবে, ঠিক আছে। সো ধরলাম 35,000 গজ করে। এখন সেখানে যদি আপনি একসঙ্গে 70,000 গজ ফেব্রিক ইনহাউস করে বসে থাকেন তাহলে আপনার স্টোরে জায়গা বেশি লাগবে না? হ্যাঁ, আপনার স্টোরে বেশি জায়গা লাগবে, আপনার ওয়্যার হাউসে বেশি জায়গা লাগবে, ঠিক আছে। সো ইনভেন্টরিকে মানে আপনার র মেটেরিয়ালসগুলোকে বেশি করে এনে আপনার স্টোরে হোক অন্য জায়গায় হোক, সেখানে যে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্যারিং কস্ট, হোল্ডিং কস্ট, লটস অফ কস্ট আর ইনভলভ। বলে সাপ্লাই চেনে যদি কখনো পড়াশোনার সুযোগ হয় সেখানে আমরা আলোচনা করব, ঠিক আছে, যে ইনভেন্টরি কস্টের ক্ষেত্রে কী কী ধরনের কস্ট ইনভলভমেন্ট থাকে। সো যত ধরনের এক্সেস ইনভেন্টরি আপনি ওইখানে নিয়ে আসবেন, আপনার কস্টকে, সেগুলোর ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট বেড়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হিসাব নিকাশ করে নিয়ে আসেন যে আমি 2 লাখ গজের জায়গায় এতটুকু করে আনবো, তাহলে আমার ক্যারিং কস্ট কম আসবে, ঠিক আছে, ট্রান্সপোর্ট কস্ট কম আসবে, আমার ফ্যাক্টরিতে ওয়্যার হাউসে ইনভেন্টরি কস্ট কমে যাবে, ঠিক আছে। সো হিসাব নিকাশ করে আমার ইনভেন্টরিকে মিনিমাম রাখার চেষ্টা করতে হবে, মানে যেই ম্যাটেরিয়াল যতটুকু লাগে আমি আমার ইনভেন্টরিতে অতটুকু করে রাখবো, ঠিক আছে। সো অতিরিক্ত রাখলে সেটা মেনটেন্যান্সের জন্য আমাকে অতিরিক্ত একটা খরচ বহন করতে হবে, যেটা একটা ওয়েস্ট, সেটাকে আমরা বলি ইনভেন্টরি ওয়েস্ট। আচ্ছা, এরপর হলো মোশন ইজ এ মুভমেন্ট, হ্যাঁ। সো এনি ওয়েস্টেড মোশন টু পিক আপ পার্টস অর স্টাক পার্টস অলসো ওয়েস্টেড ওয়াকিং। মনে করেন অপারেটর যখন কোনো একটা পার্টস একবার নেয় একবার রাখে, ঠিক আছে, সেখানে তার যতটুকু এরিয়ার মধ্যে তার রাখা যায় বা নেওয়া যায় তার থেকে যদি আমি বেশি মোশন করি, দেখবেন অনেক
লাইনের ভিতরে অপারেটর এইখান থেকে এটা নিয়ে আসে, আবার ওইখানে রেখে আসে, আবার ওইখান থেকে নিয়ে আসে, আবার ওইখান থেকে সুইং সেট নিয়ে আসে, আবার এখান থেকে নিডেল নিয়ে আসে, ঠিক আছে, আবার এই পাশটা এখানে নেয়, এইখান থেকে আবার সামনে ওইখানে দিয়ে আসে, মানে এই ধরনের লটস অফ মোশন দেখবেন, ঠিক আছে। সো এই প্রতিটা মোশনই একটা ওয়েস্ট, কারণ এটা এখানে কোনো আউটপুট আসতেছে না। এই মোশনকে যত কমানো যায়, ঠিক আছে। আবার মনে করেন এই যে কাটিংয়েই ধরেন, আপনি এক জায়গা থেকে লে দিচ্ছেন, লে দিয়ে কেটে আবার এক জায়গায় নিচ্ছেন, এক জায়গায় বানিয়ে করতেছেন, সেখান থেকে আরেক জায়গায় গিয়ে স্টাক করতেছেন, সেখানে আবার র্যাকে গিয়ে রাখতেছেন, মানে অনেক ওয়াকিং হয়, ঠিক আছে। সো এই ধরনের ওয়াকিং বা সুইংয়ের ক্ষেত্রে যত মোশন কমানো যাবে তত আপনার প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি বাড়বে, আর মোশন যত বেশি হবে তত আপনার ওয়েস্ট হবে, মানে টাকা পয়সা নষ্ট হবে, এফিসিয়েন্সি আউটপুট কমে যাবে। এরপর হলো ওভার প্রসেসিং, ঠিক আছে, মানে যেইখানে ঠিক যতটুকু প্রসেস করলেই হয় তার থেকে আমরা অনেক সময় বেশি বেশি করে রাখি, যে না এটা না হলে সমস্যা হয়ে যাবে, এটা আমার নিয়ম অনুযায়ী এটা করাই লাগবে। এই ধরনের ওভার প্রসেসিং সবসময় খুঁজতে থাকার চেষ্টা করা, সেটা কাটিংয়ে হোক, সুইংয়ে হোক, প্যাকিংয়ে হোক, ঠিক আছে, তারপর ডেলিভারিতে হোক বা কোয়ালিটির ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জায়গায় বারবার গবেষণা করতে হবে যে কোথায় কোথায় আমার ওভার প্রসেসিং হচ্ছে, এই প্রসেসটাকে 3টা জায়গা থেকে আমার 2টা জায়গায় করলে হয় কিনা, ঠিক আছে, এখানে 5টা কাজ করলে সেখানে আমার 4টা করলে হয় কিনা, এখানে 10টা কাজ করলে সেখানে আমার 8টা করলে বা 9টা করলে হয় কিনা, এইভাবে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাতে প্রসেসিংগুলোকে কমানোর জন্য চেষ্টা করতে হবে। আবার অনেক প্রসেস, ম্যানুয়াল প্রসেসকে অটোমেশন করে দেওয়া যায়, অটোমেশন করলে আমার প্রসেসিং কমে আসবে, আমার আউটপুট বেড়ে যাবে, এগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে যে এগুলো অটো করার জন্য বা প্রসেসিংকে মানে কমানোর জন্য নতুন কোনো টেকনোলজি আসছে কিনা সেটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। তো সবসময় প্রসেসিংকে কমানোর চেষ্টা করতে হবে। এরপরে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট হলো এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যাটেরিয়ালকে মুভমেন্ট করা, ঠিক আছে। হ্যাঁ, ট্রান্সপোর্ট হলো এক প্লেস থেকে আর এক প্লেসে মুভমেন্ট করাকেই ট্রান্সপোর্ট বলে। সো ট্রান্সপোর্ট কি? মুভিং ম্যাটেরিয়ালস, পার্টস অর ফিনিশ গুডস ইনটু অর আউট অফ স্টোরেজ, মানে এটা এক জায়গা থেকে নেওয়া আরেক জায়গায় রাখা, অর বিটুইন প্রসেসেস, এক প্রসেস থেকে আর এক প্রসেসে নেওয়া। সো এই ধরনের ট্রান্সপোর্টগুলোকেও আমাদের কী করতে হবে? মিনিমাইজ করে রাখতে হবে। অনেক জায়গায় দেখবেন ফেসিলিটি লেআউট এমন করে যে এক জায়গায় হলো স্টোর, ফর এক্সাম্পল মনে করেন স্টোর 3 তলায়, কাটিং দেখবেন আবার নিচতলায়, এরপর সুইং দেখবেন আবার 5 তলায়, প্যাকিং দেখবেন আবার 2 তলায়। সো লটস অফ ট্রান্সপোর্ট। আবার অনেক সময় দেখবেন একই প্রিমিসের মধ্যে 3টা বিল্ডিং, এক বিল্ডিংয়ে কাটিং, আরেক বিল্ডিংয়ে স্টোর, আরেক বিল্ডিংয়ে সুইং, এরপর আরেক বিল্ডিংয়ে গিয়ে আবার প্যাকিং, ঠিক আছে, আরেক বিল্ডিং থেকে স্পেশালি ডেলিভারি দেয়। সো এতে কী হয়? আমার ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়, মানে ম্যাটেরিয়াল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য আমার কী করে লাগে? ম্যাটেরিয়াল একা একা নড়ে না, ম্যাটেরিয়ালকে নাড়ানোর জন্য আমার লেবার কাজ করে। সো যত বেশি ম্যাটেরিয়াল এক জায়গা থেকে নাড়াইতে হবে তত বেশি আমার লেবার লাগবে, তত বেশি আমার এনার্জি ওয়েস্ট হবে, লেবার কস্ট বাড়বে, এনার্জি কস্ট বাড়বে, ঠিক আছে। আলটিমেটলি আমার টোটাল ওভারঅল আউটপুট কমে যাবে, ঠিক আছে। এই কারণে আমাদের ফ্যাসিলিটি লেআউটগুলো এবং প্রতিটা অপারেশনের প্রসেসগুলো এমনভাবে সেট করতে হবে যাতে ট্রান্সপোর্ট ওয়েস্ট যত কম হয়, ম্যাটেরিয়ালকে যত কম মুভ করানো যায়, ফিনিশড গুডসগুলো যেগুলো গার্মেন্টস হয়ে গেছে সেগুলোকে যত এক জায়গা থেকে এক জায়গায় কম নাড়ানো যায়। আবার অনেক ফ্যাক্টরি দেখবেন জায়গার অভাবে মাল সুইং করে 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 স্টোরে ইসের মধ্যে রাখছে, সিঁড়িতে রাখে, মাল সুইং করে করে কাটিংয়ের মধ্যে গিয়ে স্তূপ করে রাখে, সেইখান থেকে আবার পরে ফিনিশিংয়ে যায়, প্যাকিংয়ে যায়, সেখান থেকে পরে আবার ডেলিভারি ওয়্যার হাউসে যায়, মানে দেখবেন অনেক এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় মানে নষ্ট করতে আছে। এগুলো ল্যাক অফ প্ল্যানিং, মানে পুর প্ল্যানিংয়ের কারণে এইসব সমস্যাগুলো হয়। আচ্ছা, প্রথমে 7টা ফর্মস অফ ওয়েস্ট মানে লিনের জন্য বের করা হয়েছিল, এগুলোকে রিমুভ করার জন্য। এভাবে করে অনেক কোম্পানি কিন্তু অনেক ওয়েস্ট কমায় নিয়ে আসছে এবং তাদের প্রফিটেবিলিটি অনেক বাড়ায় নিয়ে আসছে। সো এবার হলো 8 নাম্বার ওয়েস্ট, যেটা পরবর্তীতে পাওয়া গেছে, সেটা হলো ওয়েস্টেড হিউম্যান রিসোর্স, মানে সে আনইউজড ক্রিয়েটিভিটি, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে ব্যবহার না করাও একটা ওয়েস্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি মনে করেন উদাহরণস্বরূপ সকাল 8টা থেকে 5টা পর্যন্ত একটা কাজ করতেছেন, এরপর 5টা থেকে আপনি ঘুমের আগ পর্যন্ত আরও অনেক সময় আছে। সো আপনার ভিতরে অনেক ধরনের ক্রিয়েটিভিটি আছে, আপনি সেই ক্রিয়েটিভিটি ইউজ করে আরও বেশি ইনকাম করার সুযোগ আছে, বাট আপনি সেটা করতেছেন না। এর মানে হচ্ছে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে নষ্ট করতেছেন, ঠিক আছে। অথবা আপনি আইতে জব করতে করতে আপনি এরকম একটা স্কিল বা ক্রিয়েটিভিটি বেড়ে গেছে
যে আপনি এখন চাইলে একটা কোম্পানির আই ডিপার্টমেন্টের হেড বা ম্যানেজার হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করছেন, বাট আপনি স্টিল এখনও সেই আই এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছেন। এর মানে হলো আপনি আপনার ক্রিয়েটিভিটি নষ্ট করতেছেন। হ্যাঁ, এরপর মনে করেন যেই জবের জন্য যে এক্সপিরিয়েন্সড বা যে ক্রিয়েটিভভাবে সেটাকে মেনটেন করতে পারে তাকে সেখানে না দেওয়া, এটাও একটা ওয়েস্টেড অফ হিউম্যান রিসোর্স। ফর এক্সাম্পল মনে করেন সে যোগ্য হইল ম্যানেজার হওয়ার, তাকে আপনি না দিয়ে অন্য একজনকে যে একটু কম যোগ্যতাবান তাকে আপনি ম্যানেজার পোস্ট দিলেন। সে যোগ্য হইল আরেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার, তাকে না দিয়ে আপনি আরেকজনকে ওই রোলটা প্লে করাইলেন। এর মানে হলো যার যে যোগ্যতা, যার যে ক্রিয়েটিভিটি, সেটা আপনি কি প্রপার ওয়েতে ব্যবহার করেন নাই। এই কারণে আপনার কোম্পানি কি আরও ভালো আউটপুট পাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই আউটপুটে সে কি পাইল না। ঠিক আছে, এই কারণে কোম্পানির জন্য এটা একটা ওয়েস্ট। মনে করেন যদি প্রপার ওয়েতে প্রপার জায়গাতে ম্যান পাওয়ার ইউজ করা হইতো, তাইলে আপনার এই বছরে হয়তো লাভ হইতো 10 কোটি টাকা, বাট আপনার এখন এই বছরে লাভ হইলো 8 কোটি টাকা, তাহলে 2 কোটি টাকা লস না? সো এই 2 কোটি টাকা হলো ওয়েস্ট। ক্লিয়ার? সো লিনের 8 ফর্মস অফ ওয়েস্ট এরপর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে পারবেন না, এবং ব্যাখ্যা সহ। নেক্সট ক্লাসে কিন্তু আমি আবার জিজ্ঞাসা করব যে হোয়াট আর দ্য 8 ফর্মস অফ ওয়েস্ট ইন লিন ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, তখন আপনি পুরোটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা।